খোলাই আছে। এই আল্লাহ জানে কত বছর যাবে, কেমন লাগে না ভাই, আল্লাহ লড়ে নাকি। বহুদিন পরে একটা উৎসব ফিলিং করলাম। আর মোবাইল না পড়ে আল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাফ করে দিও আল্লাহ, মোবাইল না পড়ে। এই রাস্তার মাথায় হইলো বামে যে এটা, এই পাশে গেলে সিঁড়ি করে দেওয়া ধানমন্ডি হইয়া যাতে, আর এই সাইড হলো আজিমপুর নিউ মার্কেট। আর সোজা গেলে আড্ডা কোন জায়গায়? হোসেন মার্কেট। তো 10 তলা নিচে যাব, এই তলা 9 তলা লিফট নেই। আমি 12 তলার থেকে আবার 9 তলা নামলাম। 9 তলা নেমে আবার এগুলো দেখতেছি যে কাছে দেখলে কেমন লাগে। এখানে খোলা আছে জানলা, কত সুন্দর। উপর থেকে জিনিসগুলো দেখলে বিশাল ভালো লাগে। যাক, আমি এখন আর একতলা নিচতলা যাবো। নিচতলার থেকে ইন্ডিয়া ট্রেনে উঠবো। ইন্ডিয়া ট্রেনে উঠে নিচে এটা এটা যাবেন 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 ট্রেন কেন কুল 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 কুল। আমি নিচে আসেন না, এটা উপরে যাবো। উপরে যাবো কে শোনা যাবো না? আজ ওপর তো ঘুরে কে ভাই, উপরে যাবো কে? 7 তলা যাবো বাবা, যাকে ঘুরে 5 তলা 6 তলা। সিস্টেমগুলো সুন্দর। 1 তলা শূন্য। হ্যাঁ বলো কই উপরে যাবো বলে? ও হ্যাঁ উপরে যাবো, আমি নিচে যাবো, আমি বেসমেন্টে যাবো। এটা হলো ইন্ডিয়া ট্রেন। ওইসব বয়স না আছে ট্রেনে পরে লাগে না। বেসমেন্ট টিভি যাবো। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। বেসমেন্ট টিভি যাবো, স্টেপ পাল্টাইছি। এবার একটা লিফট দিয়ে 12 তলা 9 তলা উঠতে পারবেন। আর এখানে 3টা লিফট, আরেকটা লিফট দিয়ে দেখেন আমি বেসমেন্ট 3 নিচে যাবো, কারণ উপরে গরম লাগে। তখন কাজ শুরু নেই, ভালো করে শেষ হয় নেই। নিচতলা ড্রাইভারের জন্য এসি রুম দিয়েছি। এসি রুমে বসে থাকবো, ঘুমাবো। হ্যাঁ বেসমেন্টে এসে বসছি। এই পার্কিং কার বেসমেন্ট রুম তো আমার পার্কিং করতেছে। কি সুন্দর বাতিও লাগাইছে আজকে। আমি আগে একবার এসেছিলাম, অল্প কিছু ভিডিও করছি। বেসমেন্টের ঘরটা সুন্দর আমাদের। তো কেউ নাই, আমি এখানে বসে আল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে ড্রাইভারদের জন্য কি একটা সুন্দর এসি রুম দিতেছেন। এসি অনেক মুক্ত হাওয়া, সুন্দর সিস্টেম করছে। পিছনে রুম আছে।
দেখে সেরকম করলাম নাকি না সেরকম। তো এই যে বসার জন্য এই রুম বিশেষ, এই রুম বিশেষ অনেকগুলো চেয়ার, আলহামদুলিল্লাহ। তো এগুলো চেয়ার লাগে না, ভালো একটা পজিশন করছে ভাই ড্রাইভারের জন্য। মহান আল্লাহের কাছে দোয়া করি যে ড্রাইভারকেও যারা মানুষ মনে করে, যারা ড্রাইভারের জন্য কোনো একটা সুব্যবস্থা করে, তখন মনটা খুব ভালো লাগে। অনেকজন আছে ড্রাইভারকে মূল্যও করে না, বসার জায়গা নাই, খারানের ভালো একটা প্লেস নাই, আবার যদি বসার জায়গাও থাকে কোনো জায়গায় ফ্যান নেই। যেমন আমার স্যারের হাউস স্টেপ থেকে ড্রাইভারকে বসার জন্য নিজস্ব জায়গা নাই, ভালো একটা জায়গা নেই, ফ্যান নাই, কিন্তু দাঁড়ানোর রুমে ঘুমানোর জন্য রুম আছে। আর এক বছর থাকে যে ড্রাইভার একটা রুম আছে, ওটার ভিতরে আসলে বসা যায় না। ড্রাইভারকে একটু সাইডে বসা যায়, দেখা মনে প্লেসটা কেমন। আর গুলশানে কয়েকটা বাড়িতে আমি দেখছি ড্রাইভারের জন্য ফিল্টার পানি, তারপরে বসার জন্য ভালো রুম বা ভালো চেয়ার দিয়ে একদিকে বসার জন্য, আবার আলাপ সালাপ করার জন্য। আবার কিছু কিছু বসা দেখছি ক্যারাম বোর্ডও কিনে দিচ্ছে গুলশান 2 নম্বর 90 নম্বর রোডে। এর কি জানি ওই বাড়িটার ভিতরে আমি দেখছি যে এটা নতুন একটা ভাইবাজার পরিচিত হয়েছে ড্রাইভার। এই ড্রাইভারটা আগে একটা প্রাইভেটে চাকরি দিয়েছিল, ওই চাকরি ছেড়ে আবার এইখানে জয়েন করছি। এই 4 স্যার আমার সাথে 4 অফিসে করে। ভাই আমি কথা কথা বুঝাই বলতে হবে না, এইভাবে বলতেছে এখন মতো সেরা, যদি বুঝছেন তা বুঝলে ভালোই, না বুঝলে তো একটু কষ্টকর, দুঃখিত। তারপরে এই 4 কোম্পানি এই স্যারের কাছে চাকরি নিয়েছি, মাসাল্লাহ দিয়ে ভালোই ডিউটি করতেছি। স্যারের বাচ্চার ডিউটি, আর স্যার ডিউটি একটু কম হয় এই বিষয়টি। ম্যাডাম আর ম্যাডামের বাচ্চার ডিউটি বেশি, তাই স্যার যে স্কুল মস্কুল কম থাকে ওদিন আবার নিয়ে এসে অফিস আসা, নাহলে স্যার এমনি নাহলে পাটা এগুলো অবহার করে আসা বলে। যার যেটা বলতেছিলাম যে এরকম ড্রাইভার কাছে বসার জন্য যে একটা এসি রুম করছে বা একটা হল রুম করছে, অনেক বছর বসে থাকে এখানে, খুব বিষয় ঝিমায়, যেটা তোমায় থাকবো এখানে ভালো লাগবে। হয়তো একটু অন্যান্য সিমে নেটওয়ার্কে কষ্ট হইব। আমি মাটির তলে 3 নম্বর 3 তলা আছি মাটির তলে, আরও নিচে আরও একটা তলা আছে B3 দেখবেনি। এটা বলবো যে এরকম একটা রুম করে দেওয়ার জন্য মালিক মহাজন বলেন বা এই বিল্ডিংয়ের দায়িত্ব যিনি বলেন বা যে এই কাজটা করার জন্য উদ্যোগ নিছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার কাছে। আমি দোয়া করি যে এরা এরকম ড্রাইভারকে যারা ভালোবাসবো, মানুষ মনে করব, তাদের যে আল্লাহ তাআলা একটা হেদায়েত দান করে আর বেশি বেশি রহমত দান করে। ড্রাইভারকে যে ভালোবাসবো, মানুষ ড্রাইভার বলতে না ভাই, মানুষ মানুষকে যদি ভালোবাসে, আল্লাহ তাআলার রহমত ওখানে এমনিতেই হয়ে যায়। আর কিছু মানুষ আছে মানুষ হয়ে মানুষকে ড্রাইভার হোক বা যে কিছু হোক, মানুষকে মানুষ মনে করে না, তাদের কাছে তো আল্লাহ কিছুই পাইব না। আল্লাহ তাআলা তারপর করে গজব নাজিল করবে। আমি বলতে দিতেছি এটা আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলা ওর কিন্তু এই দেখবে যে তুই একটা মানুষ হইয়া হয়তো বড় লোক হয়েছিস বা বিশাল বড় একটা পোস্টে গেছিস, ছোটো ছোটো মানুষকে তুই মানুষ মনে করিস না, ঠিক আছে? তো এই হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওর হিসাবে করার জন্য ওরকমই রহমত আসবে, বা যেরকম করবে সেরকমই পাইবে, আল্লাহ তাআলার বিধান। আল্লাহ মাফ করে, কত পাপ করছি জীবনে, আল্লাহ জানে মাফ করবে কিনা। আবার একটা দায়িত্ব ঢুকেছি, যাও বেশি কথা বললে আওলা যেমন। সবাই ভালো থাকবেন, আর সবাই এনে যদি আসেন এইখানে এসে আরাম পাবেন, আরাম করবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।